আলহামদুলিল্লাহ, আমাদের একটা ভালো বোলিং ইউনিট আছে। আমাদের একটা ভালো পেস বোলিং ইউনিট আছে, যার কারণে আমরা কিন্তু আজকের ম্যাচ না, পূর্বে আমরা যে ম্যাচগুলো জিতছি সবগুলা কিন্তু ক্রেডিট বোলিংকে দিতে হবে। হয়তো বা ব্যাটিং পরে ব্যাট করে ম্যাচটা জিতে নিয়ে আসে, অনেক সময় মাহমুদুল্লাহ বাবা পায়, কিন্তু এই জেতার মেন কারিগর কিন্তু আমাদের বোলিংরা। একবার চিন্তা করেন, আমাদের বোলিংরা যদি ভালো বল না করতো, কিন্তু আমাদের এত সুন্দর যদি বোলিং একটা ইউনিট না থাকতো, তাহলে আমরা কোনো ম্যাচ জিততে পারতাম? আমাদের যে ব্যাটিং লাইন, এই ব্যাটিং লাইন নাকি কোনো ম্যাচ জেতা সম্ভব? বিশেষ করে আমাদের টপ অর্ডার চারজন, আজকে সাকিব রান করছে, তাছাড়া যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে কন্টিনিউ ফেল হচ্ছে। এই ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা হয়তো সেকেন্ড রাউন্ডে চলে যাব। সেকেন্ড রাউন্ডে যে ম্যাচ পাবো, আরো 3টা ম্যাচ পাবো, সেই 3টা ম্যাচে যদি এই ধারাবাহিকতায় ব্যাটিং করতে থাকে, কোনো ম্যাচ আমরা জিততে পারবো না। বোলিংরা কয়টা ম্যাচে ভালো করবে? পিচ যদি ব্যাটিং পিচ হয়, তখন আর কোনো বোলিং চলবে? অস্ট্রেলিয়ার ওই ব্যাটসম্যান, ইন্ডিয়ার ব্যাটসম্যান তুলোধনা করে ছেড়ে দেবে বাংলাদেশের প্রতিটা বোলিংকে। তবে আমাদের এই বোলিং ইউনিটের পিছনে কিন্তু যে অবদান রেখে গেছে অ্যানাল্ড ডোনাল্ড, তাকে কিন্তু বাংলাদেশ মানুষ হয়তো ভুলে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু তার রেখে যাওয়া বোলিং ইউনিট কিন্তু আমাদের ম্যাচ জেতাচ্ছে। মানে তার যে কাজ অতুলনীয়। তিনি বাংলাদেশের যে বোলিং ইউনিট রেখে গেছে, এই বোলিং ইউনিট দিয়েই হয়তো, কারণ সবাই তরুণ এখন, লং টাইম বাংলাদেশ সার্ভিস দিতে পারবে।